বাবা মাশরুম এনেছিল সেটাই আজকে রান্না করব। এটা হচ্ছে প্যাকেটের যে মাশরুমগুলো থাকে সেটা। আমি মাশরুম সবসময় একটু আটা দিয়ে পরিষ্কার করি। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। দেখো আটা দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব। তার জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি একটা গোটা। আর কড়াইতে সর্ষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন আর একটা গোটা বড় মানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাশরুমের তরকারিটা বেশ মাখা মাখাই ভাল লাগে, ওই জন্য আজকে মাখা মাখা বানাবো। আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটা পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি, আর টমেটো গ্রেট করে দিয়েছি। তাতে ঘরোয়া মশলা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা ঘরোয়া মশলা আছে, একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর কষানোর পর একটু টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দই দিলে গ্রেভিটাও মানে দারুণ হয় আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। মশলাটা কষানোর কিছুক্ষণ পরে মাশরুমগুলো দিয়ে দিয়েছিলাম, আর মাশরুম থেকে সবসময় অনেকটাই জল বেরোয়। আজকে একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। জল বেশি একটা বেরোয়নি যেহেতু বেশিক্ষণ ঢেকে রাখিনি। দিয়ে কষানোর পর একটু গরম জল দিয়ে দিয়েছি যাতে মাশরুমগুলো সেদ্ধ হয়ে যায়। এবার হয়ে গেছে, বেশ মাখা মাখা রাখলাম। আর রেসিপিটা দারুণ হয়েছিল, তোমরা একবার অবশ্যই ট্রাই করো এভাবে পেঁয়াজ টমেটো দিয়ে, দারুণ হয়েছিল। আজকের মতন বাই বাই।